সম্মানীয় দর্শক বন্ধু, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ডিড এডুকেশন জব নিউজ চ্যানেলে। যেমনটা আপনাদেরকে বলেছিলাম, ইএসআইসির তরফ থেকে যে বিরাট বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার শর্ট নোটিফিকেশনটা আমি চ্যানেলে অলরেডি আপডেট দিয়েছিলাম। 7ই মার্চ তার ডিটেলস নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা ছিল, সেই মতো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ ডিটেলস নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে এবং এই নোটিশে কী কী বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। এখানে আপনারা কারা কারা এলিজেবল, কীভাবে আবেদন করতে হবে, কোথায় এক্সাম সেন্টার পড়বে, কী কী সিলেবাস থাকবে, কোন প্রশ্ন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, সমস্ত বিষয়টাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। সেজন্য ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি নম্বর সহ আপনাদের সমস্ত ডিটেলসটা কিন্তু উল্লেখ করা রয়েছে। যেমনটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, আনরিজার্ভদের জন্য কতগুলো, ইডাব্লিউএস, ওবিসি যেখানে এ বি ক্যাটাগরি ইনক্লুড রয়েছে, এসসিদের জন্য কতগুলো, এসটির জন্য এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য কতগুলো। তো টোটাল কিন্তু 2098টা ভ্যাকেন্সি আমি আপনাদেরকে বলেই দিয়েছিলাম। তো সেখানে সেই ডিটেলসটা বলে দিয়েছে, এটা আপনারা দেখে নিলেন। এর পরবর্তীতে বলা হয়েছে পে স্কেল 7 সিপিসি অনুযায়ী, সেটাও আমি আপনাদেরকে জানিয়েছিলাম। এরপরে বলা হয়েছিল এজ, যেখানে 30 বছর আনরিজার্ভ ইডাব্লিউএসদের জন্য এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য 40 বছর, তারা 10 বছরের এখানে কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং লোয়ার এজ লিমিট 18 ইয়ার্স, সেটা এখানে জানানো রয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে বিএসসি অনার্স ইন নার্সিং, রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। যারা রেগুলার কোর্সে বিএসসি নার্সিং করেছেন তারাও এখানে এলিজিবল, তার পাশাপাশি পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরাও এলিজিবল। এবং অবশ্যই কিন্তু এই সমস্ত প্রার্থীদের রেজিস্ট্রেশন থাকতে হবে আইএনসি অথবা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে, ঠিক আছে। তার পাশাপাশি এখানে কিন্তু জিএনএম প্রার্থীরাও এলিজিবল, যেমনটা বলেছিলাম আপনাদের, জিএনএম প্রার্থীরাও আপনারা এলিজিবল। তবে সেক্ষেত্রে আপনাদের রেজিস্ট্রেশন তো বাধ্যতামূলক, তার পাশাপাশি এখানে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম 50 বেডেড হসপিটালে, তাহলেই জিএনএম প্রার্থীরা এখানে এলিজিবল হবে, ঠিক আছে। সেটা এখানে জানানো রয়েছে। তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন ডিউটিস, অর্থাৎ আপনাদের জব রোল এবং রেসপন্সিবিলিটি কী থাকবে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে দ্য পোস্ট ইজ পার্মানেন্ট গ্রুপ বি নন মিনিস্ট্রিয়াল, এখানে কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে। একটু নিচের দিকেই আপনাদের এখানে জানানো রয়েছে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা, যেখানে আপনারা এসটি এসসি ওবিসি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট ছাড়া যদি আপনারা ইএসআইসি অর্থাৎ এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের প্রার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও 5 বছরের এখানে বয়সের উপরে ছাড় পাবেন, সেটা জানানো রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সিলেকশন প্রসিডিওর সংক্রান্ত ডিটেলস বলেছে, যেখানে পেন পেপার বেস রিক্রুটমেন্ট টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদের ক্যান্ডিডেটদের শর্টলিস্ট করা হবে। এক্সামটা কবে হবে তার ডেটও এখানে উল্লেখ করে দিয়েছে, 7ই জুলাই 2024 তারিখে, ঠিক আছে, সেটা এখানে জানিয়ে দিয়েছে। এবং এখানে স্কিম অ্যান্ড সিলেবাস সংক্রান্ত ডিটেলসও বলে দিয়েছে, অনেকের সিলেবাস নিয়ে কোয়ারি থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে স্কিমটা বলে দিয়েছে, অর্থাৎ টেস্ট উইল বি অফ 2 আওয়ার্স, এখানে কিন্তু 2 ঘন্টা আপনারা সময় পাবেন। এর পরবর্তীতে বলা হয়েছে অল কোশ্চেন উইল ক্যারি ইকুয়াল মার্কস, প্রত্যেকটা প্রশ্নের জন্য সেম মার্কস থাকবে। তারপরে বলেছে টেস্ট উইল বি অবজেক্টিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন আপনারা পাচ্ছেন, যেখানে আপনাদের অ্যান্সার করতে হবে। তারপরে বলেছে মিডিয়াম অফ দ্য টেস্ট উইল বি ইংলিশ, ইংলিশে আপনাদের টেস্টটা হবে। এবং এখানে কিন্তু আপনাদের বলা হচ্ছে এখানে নেগেটিভ মার্কিং থাকছে, সেটা জানানো রয়েছে 1/3। এবং যদি আপনারা কোনো কোশ্চেন অ্যাটেন্ড না করেন তার জন্য কিন্তু কোনো রকম পেনাল্টি হবে না, সেটাও এখানে জানিয়ে দিয়েছে, ঠিক আছে। এর পরবর্তীতে সিলেবাস, কোন কোন টপিক থেকে আপনাদের প্রশ্ন আসছে সেই টপিক রিলেটেড এখানে কিন্তু সমস্ত ডিটেলস বলে দিয়েছে। 16টা টপিক রয়েছে, এটা আপনারা অবশ্যই ভিডিওটা পজ করে এখান থেকে দেখে নিতে পারেন কী কী টপিক থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। তার পরবর্তীতে আমরা নিচের দিকে চলে যাব, যেখানে আপনাদের রিক্রুটমেন্ট টেস্টের জন্য যে সেন্টারগুলো কন্ডাক্ট করা হয়েছে তার ডিটেলস বলে দিয়েছে, সেন্টার নম্বর সহ। বিভিন্ন স্টেটে কিন্তু এক্সাম সেন্টার এখানে রয়েছে, তার পাশাপাশি বলে রাখি এখানে কিন্তু আপনারা কলকাতাতেও এক্সাম সেন্টার পেয়ে যাবেন, সেটা এখানে জানানো রয়েছে। এখানে আবেদন করার যে পদ্ধতি সেটা আপনাদের একটু বলে দিই। এখানে যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন শুরু হতে চলেছে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 7ই মার্চ থেকে। আপনারা জানেন অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে, তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন https://upsconline.nic.in করে আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে নিতে হবে। এবং এখানে আরও একটা কথা বোল্ডে লিখে দিয়েছে, দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট নিড নট টু আপলোড এনি ডকুমেন্ট এক্সেপ্ট ফটোগ্রাফ, সিগনেচার অ্যান্ড আইডি প্রুফ, অর্থাৎ এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনের কোনো রকম ডকুমেন্টস আপনাদের আপলোড করার প্রয়োজন নেই, কেবলমাত্র ফটোগ্রাফ, সিগনেচার এবং আইডি প্রুফ আপলোড করলেই এখানে ফর্মটা আপনারা ফিল আপ করে নিতে পারবেন। তার পাশাপাশি বলে রাখি এখানে কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে আপনারা সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করবেন এবং সঠিক ইমেল অ্যাড্রেস দেবেন, কারণ ইমেলের মাধ্যমেই আপনাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করা হবে, সেটা জানানো
বাড়ানো রয়েছে এবং যারা যারা জেনারেল ইডাব্লিউএস ওবিসি প্রার্থী রয়েছেন তাদের জন্য কত টাকা আবেদন মূল্য লাগছে সেটা এখানে একবার জানিয়ে দিই, এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের কিন্তু 25 টাকা ধার্য করা হয়েছে আবেদন মূল্য। আর এই ফিজটা আপনারা এসবিআই এর যে কোনো ব্রাঞ্চে গিয়ে বাই ক্যাশ অথবা নেট ব্যাঙ্কিং ইউজ করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই পেমেন্টের মাধ্যমেও পেমেন্টটা করে দিতে পারেন। লাস্ট ডেট রয়েছে 26শে মার্চ 11:59 পর্যন্ত এবং এখানে আপনার ডেট রয়েছে 27শে মার্চ পর্যন্ত। যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন অতি শীঘ্রই এখানে আবেদনটি করে ফেলুন। আবেদন প্রক্রিয়া নিয়ে যদি কোনো প্রবলেম আপনাদের হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি আপনাদের থাকে তার জন্য অবশ্যই টাইম টু টাইম এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন। এখানে কিন্তু আপনারা টাইম টু টাইম এই রিক্রুটমেন্ট রিলেটেড আপডেট পেয়ে যাবেন। এবং যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এবং এখনই আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান নিত্য নতুন জবের আপডেট পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।